আসাদ শহরে থেকে লেখাপড়া করে। তার গ্রামের বাড়ি বাবুগঞ্জ নামের একটি গ্রামে। সে আজ তার বন্ধুদের সাথে নিয়ে তার বাড়ির উদ্দেশ্যে রওনা দিচ্ছে কয়েকদিন ছুটি কাটাতে। কিরে, তোরা সবাই তৈরি তো? চল আমরা যাই, না হলে দেরি হয়ে যাবে। হ্যাঁ বন্ধু, আমরা তৈরি, চলো যাই সবাই। আসাদের বন্ধুদের ইচ্ছা ছিল তার বাড়িতে বেড়াতে যাবে, তাই এই ছুটিতে সবাইকে নিয়ে আসাদ ওর বাড়িতেই যাচ্ছে। অনেকক্ষণ যাত্রার পর তারা গ্রামে পৌঁছে যায়, কিন্তু তাদের পৌঁছাতে সন্ধ্যা হয়ে যায়। আর বড় রাস্তা শেষ হলেও কিছুটা পথ হেঁটে তবে আসাদের বাড়িতে পৌঁছাতে হয়। আরে বন্ধু, এই গ্রামটা তো অনেক সুন্দর। আমি তোর জায়গায় হলে তো শহরে ভুলেও যেতাম না রে, পড়ালেখা ছেড়ে এখানেই থাকতাম। এই জন্যই তো তুই আমার জায়গায় নেই। কিন্তু এত খুশি হয়েও না বন্ধু, তোমার শহরের মতো এখানে এত বিদ্যুৎ আর নেট কিন্তু পাবে না। এটা তুমি কি বললে বন্ধু? এত সুন্দর জায়গায় বিদ্যুৎ নেট কিছুই পাবো না? আচ্ছা, তাও 2 দিনেরই তো ব্যাপার, গ্রাম ঘুরে দেখতেই তো সময় চলে যাবে। বড় রাস্তা থেকে কিছুটা হাঁটার পথের মধ্যে একটা বড় বাঁশঝাড় পড়ে, আর সেখানে আসতেই রবিনের মনে হয় কেউ ওদের পিছনে হেঁটে আসছে। কিন্তু রবিন পিছন ফিরে তাকালে কাউকেই দেখতে পায় না। তবে ও এতটুকু দেখে যে একটা কালো ছায়া দৌড়ে বাঁশঝাড়ের ভিতরে চলে গেল। এটা দেখে রবিন মজা করে আসাদকে বলে, ভাই, কেউ মনে হয় আমাদের পিছু নিয়েছে। কেন ভাই, কি হয়েছে? কাউকে দেখলে নাকি? আমার প্রথমে তো মনে হলো কেউ আমাদের পিছু পিছু হাঁটছে, পরে পিছন ফিরে দেখলাম কেউ একটা দৌড়ে ওই বাঁশঝাড়ের ভিতর চলে গেল। ভাই, এত দিকে নজর দিও না, এমনিতেও রাত হয়ে গেছে, তার উপর গ্রামের মধ্যে এত বড় বাঁশঝাড়। এখন এত উল্টা পাল্টা ভেবো না, পরে সত্যি ভয় পেয়ে যাবে। চলো আমরা তাড়াতাড়ি পা চালাই, বাড়িতে পৌঁছে যেতে পারলেই হলো। তারপর ওরা বন্ধুরা কথা বলতে বলতে আসাদের বাড়িতে পৌঁছে যায়। মা, ও মা, কোথায় তুমি? দেখো আমি এসে পড়েছি। আয় বাবা, আয় ভিতরে আয়। তোমরা সবাই ভালো আছো তো বাবা? এত দূর যাত্রা পথে অনেক কষ্ট হয়েছে নিশ্চয়ই। আসো, তোমরা কিছুক্ষণ বিশ্রাম করো। আমরা ভালো আছি আন্টি, আর এত সুন্দর গ্রাম দেখে তো এখন আর বিশ্রাম নেওয়ার ইচ্ছে হচ্ছে না। ভাবছি কখন ঘুরতে বের হব। বাবা, তোমরা তো মাত্রই এলে, এখন না হয় বিশ্রাম নিয়ে নাও, কাল না হয় ঘুরতে বের হবে। আর এখন তো রাত হয়ে গিয়েছে, এই সময় গ্রামে বাহিরে যাওয়াটা ঠিক না। তারপর ওরা সবাই বাড়ির ভিতরে চলে যায়, আর ওরা সবাই বসে গল্প করতে করতে কিছুক্ষণ বিশ্রাম নেয়। তখনই আসাদের মা আসে আর ওদের বলে, তোমাদের গল্প করা শেষ হলে ঘুমিয়ে পড়ো, আমার শরীরটা তেমন ভালো লাগছে না। আর শোনো, কেউ রাতে বাড়ির বাহিরে যেও না, এলাকাটা বেশি ভালো না। এমন বলে আসাদের মা ঘুমাতে চলে যায়। আর আসাদকে ওর বন্ধু তখন বলে, ভাই চল বাহির থেকে ঘুরে আসি, এখানে বেড়াতে এসেছি কিন্তু আসার পর থেকে শুধু ঘরেই বসে আছি, চল বাহিরে যাই। পাগল নাকি? মা মাত্র কি বলে গেল শুনলি না? রাতের গ্রামের এলাকা, ভালো আর মন্দ যাই হোক, আসার সময়ও তো ভালো মনে হলো না রাতের গ্রামটা। সকালে ঘুরতে বের হব, এখন ঘুমিয়ে পড়ি, চলো। আরে ধুর, তুই তো অনেক ভীতু, তুই এসবে বিশ্বাস করিস নাকি? কিচ্ছু হবে না, চল তো আমার সাথে চল, আমি আছি না, কিচ্ছু হবে না। আর আন্টি জানতেও পারবে না যে আমরা বাহিরে গিয়েছি। তারপর ওরা কাউকে কিছু না বলে লুকিয়ে বাড়ি থেকে বেরিয়ে পড়ে এলাকা ঘুরে দেখার জন্য। কিছু দূর হাঁটার পর ওরা একটা জঙ্গলের কাছে এসে দাঁড়ায়। জঙ্গলটা বাহির থেকে দেখতে খুব ভয়ঙ্কর দেখাচ্ছিল, তাই আসাদ আর ওর আরেক বন্ধু ভয় পেয়ে একটু দূরে দাঁড়িয়ে পড়ে আর রবিনকে ভিতরে যেতে না করে। রবিন ভাই, ভিতরে যাস না, চল বাড়ি ফিরে যাই। দেখ জায়গাটা কতটা ভয়ঙ্কর, আমরা চলে যাই, চল। হ্যাঁ রবিন, আসাদ ঠিক বলেছে, চল আমরা চলে যাই। এখানে যদি কোনো ডাইনি থেকে থাকে তাহলে আমাদের কি হবে বলতো?